ইফতার আয়োজনে ডালের বড়া বানাবেন? বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু ডালের বড়া বানানো হবে। একদিন পরিবারের সকলে এই ডালের বড়ার স্বাদ পেয়ে যায়, দেখবেন যে প্রতিদিন বানিয়ে দিতে বলবে। এই ডালের বড়া দেখতে যেমন কিউট, খেতে কিন্তু ভিন্ন রকমের স্বাদ। বিভিন্ন রকমের স্বাদে তৈরি হবে আজকের কিউট কিউট ডালের বড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসা। তো চলে যায় এই ডালের বড়া আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো প্রথমে আমি 3টা আলু নিয়েছিলাম, আপনারা চাইলে এখানে 2টা আলু দিতে পারেন। তো আলুগুলো আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছিলাম। তারপর গাজর কিছু গ্রেট করে নিয়েছিলাম, এখানে 2টা গাজর গ্রেট করে নিয়েছি আর 3টা আলু গ্রেট করে নিয়েছি। আর 1 কাপ পরিমাণ ডাল ভিজিয়ে রাখছিলাম, ওই ডালটা এখন বাটিতে ঢেলে দিলাম। আর সামান্য ডাল বেটে নিয়েছি। 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিলাম, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি চালের গুঁড়িও দিলাম, সঙ্গে কর্নফ্লাওয়ারও দিচ্ছি। ছোট্ট বাটি দিয়ে 1 বাটি পেঁয়াজ কাঁচামরিচ কুচি করা ছিল, সেটা 1 বাটি দিয়ে দিলাম। তারপর এখানে ধনিয়া পাতা দিলাম। এখন মশলার উপকরণগুলো সব দিয়ে দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণও দিয়ে বেশি মাখবো না, হালকা করে মেখে নিব। নেওয়ার পর আপনি চাইলে শেপটা আপনার মন মতো করে দিতে পারেন, যেমন বল বল করতে পারেন, আবার পাকোড়ার মতো শেপটা করে দিতে পারেন, সেটা আপনার উপর নির্ভর। আমি প্রথমেই বল বলের মতো করে দিচ্ছি, আপনারা আপনাদের মন মতো করে দিবেন। তো আমি দেখিয়ে দিলাম যে এভাবে আমি দিব। তো যাই হোক, আমি এখন চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই তো আমি বল বলের মতো করে ছেড়ে দিচ্ছি এক এক করে। তারপর একদম মিডিয়াম আঁচে দিব চুলাটা। প্রথমে হাই পাওয়ারে দিয়েছি, এখন আমি মিডিয়াম আঁচে দিয়েছি, কারণ হাই পাওয়ারে দিলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু একদম সিদ্ধ হবে না, তাই আমি মিডিয়াম আঁচে দিয়েছি। আর এখন দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমার ডালের বড়াটা কিন্তু একদম তৈরি। এই যে দেখেন, অনেক মুচমুচে হয়েছে। তো আমার বাসায় অনেক মেহমান আসছিল, তাই আমি তারপরে সম্পূর্ণ ভিডিও ভালোভাবে করতে পারিনি। সামনে আরও ভালোভাবে করিয়ে দেখাবো ইনশাআল্লাহ। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার ডালের বড়াগুলো কিন্তু অসাধারণ হয়েছে, দেখে অনেক লোভনীয় লাগতেছে। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর একদিকে আমি নুডলস রান্না করব গাজর দিয়ে। এখানে গাজর গ্রেট করে নেওয়া হয়েছে, কাঁচামরিচ পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন আমি নুডলস আর পাস্তা একসঙ্গে সিদ্ধ করতে দিয়েছি চুলায়। তারপর মেহমান আসছে অনেক, অফ ক্যামেরায় আমি রান্নাটা সেরে নিয়েছি। এই যে দেখেন, অনেক মেহমান আসছে আমার বাসায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। দেখেন কত লোভনীয় হয়েছে আমার নুডলস রান্নাটা। তো যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।